স্ক্রিনটা দেখা যাইতেছে? আর এটা তো অ্যাটলিস্ট খুব হনা না। স্ক্রিনটা দেখ। আচ্ছা ঠিক আছে, দেখা যায়। হ্যাঁ। তো স্ফেয়ারের মধ্যে ফার্স্ট অফ অল, থ্রিডির মধ্যে আমরা সার্কেলের ইকুয়েশন কিভাবে লিখি? এই সুমন, সুমন, হ্যাঁ স্যার। এই সুমন, লাস্ট ডেটে তুমি আসছো তো ক্লাসে? হ্যাঁ স্যার আসছিলাম। তাহলে কিটা করাইছি মনে আছে নি? স্যার লাস্টে মানে পাঁচ পাঁচ মিনিট আগে আমি লেফট নিয়েছিলাম, আর কি ডাটা খারাপ হয়ে গেছিল ওটা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, চলো। ঠিক আছে। আচ্ছা, আমি লাস্ট ডেটের মধ্যে করাইছিলাম যে সার্কেলের ইকুয়েশন, ইকুয়েশন অফ সার্কেল এই স্পেয়ার করেছেন, স্পেয়ার ইকুয়েশন ইন 3D হেড। স্পেয়ারও তো করেছিলেন। হ্যাঁ, শেয়ারও করাইছি। প্রথমে সার্কেলের ইকুয়েশনটা 3D এর মধ্যে এটা করাইছি, আমি আর লেখাইতেছি না। ধরো তোমার কাছে এমন একটা স্পেয়ার আছে, হ্যাঁ, এটা বল, ক্রিকেট বল। এই ক্রিকেট বলটা নিয়ে সেটা তুমি একটা, ধরো বড় একটা ব্লেড দিয়া সেটা তুমি এইভাবে কাট করলা। এবার যখন কাট করবা তুমি কি পাইবা? এখানে একটা সার্কেল পাইবা। ঠিক আছে নি? যার রেডিয়াস এইটু, এটা হইব গিয়ে তার রেডিয়াস। আর এই যে এটা সার্কেলের সেন্টার, আর এটা সার্কেলের রেডিয়াস। ক্লিয়ার? এটা যদি ধরো সি হয়, এটা যদি ও হয়, এই 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 পয়েন্টটা যদি পি হয়, তখন ওপি নাকি পারপেন্ডিকুলার হইব সিপি এর উপর। ঠিক আছে? যেখানে ওপিটা আসলো রেডিয়াস অফ সার্কেল, সিপিটা আসলো রেডিয়াস অফ স্ফেয়ার। হুম। দাদা এটা সিপি না ওসি, কোনটা ওসি? মানে ওপি আর সিপি, মানে এটা পারপেন্ডিকুলার, মানে আচ্ছা, এটা বুঝলাম ওসি না। হইব না? হ্যাঁ হ্যাঁ, ওসি ওসি। ঠিক আছে। হুম। তো এটা লিখছিলাম। আর আমরা ইকুয়েশন অফ সার্কেল ইন 3D, 3D তে দেখো সার্কেলের ইকুয়েশন কি কি করে বাইর করি? একটা স্ফেয়ারের ইকুয়েশন থাকবো আর একটা প্লেনের ইকুয়েশন থাকবো। এই স্ফেয়ার আর প্লেনটা মিললা সেরা আমার কি দিব? সার্কেলটা দিব। তো এই কারণে আমরা ইকুয়েশনটা কিভাবে লিখি? ধরো সার্কেলের ইকুয়েশন এস ইকুয়ালস টু 0, আর প্লেনের ইকুয়েশন ধরো পি ইকুয়ালস টু 0। তো তখন আমার স্ফেয়ারের ইকুয়েশন s ইকুয়ালস টু 0, প্লেনের ইকুয়েশন p ইকুয়ালস টু 0 যদি হয়, তখন ইকুয়েশন অফ সার্কেল কিটা হয়? সার্কেল হইল গিয়া s ইকুয়ালস টু 0, p ইকুয়ালস টু 0। ক্লিয়ার? বা অনেকে s ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু p এইভাবেও লেখে। ঠিক আছে? তো এবার আমরা স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ সার্কেল, সরি, অফ এ স্ফেয়ার জানি কি আসলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস ডি ইকুয়ালস টু 0। এটা আমার স্ফেয়ারটা। ঠিক আছে? প্লেনের ইকুয়েশন ax প্লাস by প্লাস cz প্লাস d1 ইকুয়ালস টু 0। এই দুইটাতে যদি কমা দিয়ে লিখি, তখন গিয়ে সেটা কি পাওয়া যায়? আমার ইকুয়েশন অফ সার্কেল ইন 3D। তো এটা গেল একটা ফরম্যাট। আবার অন্যভাবেও সার্কেল আমি ড্র করতে পারি। যখন একটা স্ফেয়ার আরেকটা স্ফেয়ারের সাথে গিয়া কাট করব, একটা স্ফেয়ার যখন আরেকটা স্ফেয়ারের সাথে কাট করব, তখন এইখানে একটা সার্কেল রেডি হইব। এইখানে এটা অ্যাকচুয়ালি ড্র করে দেখানো এটা পসিবল না, এইভাবে একটা সার্কেল রেডি হইব কিন্তু। হ্যাঁ। তো ওই সার্কেলের ইকুয়েশনটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করুন? তখন আমার দুইটা স্ফেয়ার লাগবে। ধরো আমার কাছে একটা স্ফেয়ার s ইকুয়ালস টু 0 আছে, আর একটা স্ফেয়ার আছে s ড্যাশ ইকুয়ালস টু 0। তো এই দুইটারে যখন আমরা পাশাপাশি লিখুম, s ইকুয়ালস টু 0, s ড্যাশ ইকুয়ালস টু 0, বা আমি যদি s ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু s ড্যাশ লিখি, তখন এটা কারে রিপ্রেজেন্ট করব? এটাও আমার এই সার্কেলকে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? এই ইকুয়েশনটা, এই যে এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করব এই সার্কেলকে।
আর এই যে ইকুয়েশন ওখানে লিখুম আমি, ধরো একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস ডি ইকুয়ালস টু 0। আর আরেকটা ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2u ড্যাশ এক্স প্লাস 2v ড্যাশ এক্স ওয়াই প্লাস 2w ড্যাশ জেড প্লাস ডি ড্যাশ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তো এই দুইটা সার্কেল মিললে সেটা আমার কারে রিপ্রেজেন্ট করবো, এই দুইটা স্ফিয়ার মিললে সেটা আমার রিপ্রেজেন্ট করবো এই সার্কেল। তো এইটা আমরা গত ডেটে করছিলাম। আমরা আরো করছিলাম যে আমি যদি ধরো একটা সার্কেল চিন্তা করলাম, সার্কেল, তো এবার এই সার্কেল দিয়া পাস করে এমন অনেকগুলা স্ফিয়ার আমি ড্র করতে পারবো। ধরো কোনো স্ফিয়ার এইভাবে গেল, ঠিক আছে না, বা ধরো কোনো স্ফিয়ার ঠিক মাঝখান দিয়ে গেল, যদি এখানে ড্র করাটা সম্ভব হতো না, এইভাবে উপর দিয়ে গেল আর কি। হ্যাঁ, ধরো কোনো স্ফিয়ার আরো নিচে দিয়ে গেল, এইভাবে অনেকগুলো স্ফিয়ার ড্র করতে পারি। যেমন এটার লেগে কি করছিলাম, ধরো তুমি একটা রিং বা একটা চুড়ি নিলা, এই চুড়ির মধ্যে তুমি বিভিন্ন সাইজের বলগুলা ফিট করতে পারবা। এবার এমন অনেক বল হইব যেগুলা চুরির ভিতর দিয়া যাইবো গা, ঠিক আছে না, মানে টাচ করতো না, তো ছোট বল যদি নো। এবার ধরো তুমি এমন সাইজের বল নিলা যে বলগুলা চুরির ঠিক মাঝখানে গিয়ে সেটা ফিট হইতেছে, এমন বলগুলা নিলা যেই বলগুলা চুরির মানে জাস্ট উপরে গিয়ে সেটা চুরিটা বলের ফিট হইতেছে, এমন বলগুলা নিবা যেটা মাঝখানেও না আবার উপরেও না, এর মাঝামাঝি গিয়ে সেটা ফিট হইতেছে। তো এমন করে তুমি কয়টা বল নিতে পারবা? তুমি অনেকগুলা বল নিতে পারবা, ইনফাইনাইটটা বল নিতে পারবা। একইভাবে একটা সার্কেলের মাঝখান দিয়া স্ফিয়ার ড্র করতে পারো এমন ধরনের স্ফিয়ার তুমি অনেকগুলো নিতে পারো, বা অন্যভাবে কইলে যে একটা সার্কেলকে কন্টেইন করে এমন ধরনের আমি অনেক স্ফিয়ার পাইতে পারি। এবার তার ইকুয়েশন কি? ইকুয়েশন অফ স্ফিয়ার containing the circle s equals to 0 equals to p is s plus lambda p equals to 0। ধরো তোমার কাছে একটা সার্কেল আছে এইভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস d equals to 0, comma ax plus by প্লাস cz প্লাস d1 equals to 0। ধরো এটা একটা তোমার কাছে সার্কেল আছে। এবার এই সার্কেলের মধ্য দিয়ে সেটা তোমার পাস করে বা এই সার্কেলটি কন্টেইন করে এমন বাকি স্ফিয়ারগুলোর ইকুয়েশন আমরা কিভাবে লিখুন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 প্লাস জেড স্কোয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস d প্লাস ল্যামডা ইন্টু ax প্লাস by প্লাস cz প্লাস d1 ইকুয়ালস টু 0। এই বিভিন্ন ল্যামডার ভ্যালুর লেগা তুমি বিভিন্ন কি পাইতে থাকবা? স্কয়ারগুলা পাইতে থাকবা। ঠিক আছে? একইভাবে একটা সার্কেলও তো আমরা এইভাবেও লিখতে পারি, s ইকুয়ালস টু 0, s ড্যাশ ইকুয়ালস টু 0, এইভাবেও লিখতে পারি। তো তখনও এই সার্কেলের মাঝখান দিয়া পাস করে বা এই সার্কেলকে কন্টেইন করে এমন স্ফিয়ারগুলোর ইকুয়েশন কেমনে বাই করুম? s প্লাস ল্যামডা ইন্টু s ড্যাশ ইকুয়ালস টু 0। এই ল্যামডার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর লিগা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্ফিয়ার পাইতে থাকবো। ক্লিয়ার? তো এইগুলা আমরা গত ডেটে ডিসকাস করছিলাম। হ্যাঁ, এই ফর্মুলাটা কিছুটা এটার মতোই, যে মনে আছে কিনা না, দুইটা প্লেন কারে রিপ্রেজেন্ট করে? দুইটা প্লেন অলওয়েজ একটা স্ট্রেট লাইনে রিপ্রেজেন্ট করে। এবার এই স্ট্রেট লাইনের মাঝখান দিয়ে আমি আরো প্লেন ড্র করতে পারো। ওই প্লেনের ইকুয়েশন জানি কিভাবে নেই? প্রথম প্লেনের ইকুয়েশন প্লাস ল্যামডা ইনটু পরের প্লেনের ইকুয়েশন ইকুয়ালস টু 0। ঠিক আছে না? এইভাবে করলাম আর কি। চলো একটা কোয়েশ্চেন সলভ করি। একটা কোয়েশ্চেন সলভ করার আগে এখানে নেক্সট আজকে যে টপিকটা আমরা করব, এই টপিকটা কি স্টার্ট করতাম নাকি একটা কোয়েশ্চেন সলভ করে নিতাম আগে? আচ্ছা, এখান থেকে কি কোনো কোয়েশ্চেন সলভ করছিলাম? হ্যালো, হ্যালো,
না স্যার না স্যার। আচ্ছা চলো একটা কোয়েশ্চেন সলভ করি আগে, তারপর এটা দেখি। দেখো, ডিটারমাইন the value of h for which the plane, আচ্ছা এটাও তো তোমার লাগবো। আচ্ছা ছাড়ো, এইটা কোয়েশ্চেনটা লিখো না, কোয়েশ্চেনটা লিখো না এই কারণে, কারণ এটা লেখা, আচ্ছা দেখো দেখো অসুবিধা নেই, দেখো আমি বিটা পরে দিয়ে করে নিই। দেখো, ডিটারমাইন দ্য ভ্যালু অফ h ফর which the plane x plus y plus z equals to h is a tangent plane to the sphere x square plus y square plus z square equals to 48। তো তোমার এখানে গিভেন কোশ্চেনে কি কইছে, কোশ্চেনের মধ্যে কইছে তুমি h এর ভ্যালুটা বাইর করবা যখন নাকি এই প্লেনটা এই স্ফিয়ারের উপর একটা ট্যানজেন্ট, মানে ধরো এখানে স্ফিয়ারটা আছে, ট্যানজেন্ট মানে জাস্ট টাচ করছে আর কি, আর প্লেনটা ধরো এইভাবে টাচ করছে, জাস্ট এইভাবে টাচ করছে, এটা একটা প্লেন, ঠিক আছে, এটা একটা স্ট্রেট লাইন না, এটা একটা প্লেন, এইভাবে টাচ করছে। এবার এই ইকুয়েশনটা হইল গিয়া আমার x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু স্মল এইচ, আর স্ফিয়ারের ইকুয়েশনটা হইল গিয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু কত, 48। আর এবার এটা স্ফিয়ারের ইকুয়েশনটা দেখলেই বোঝা যাইতেছে যে এখানে স্ফিয়ারের যে সেন্টারটা এটা কত হইব, 0,0,0। সুতরাং লিখতেছি x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এইচ, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 48। ঠিক আছে, ইট ইজ ক্লিয়ার দ্যাট the center of the given sphere of the sphere 2 is 0,0,0 and radius is কত, রেডিয়াসটা কত কত, √48। ঠিক আছে নি, কারণ এটাও তো আমি ফর্মুলা একটা লেখাই দিছিলাম যে x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস b হোল স্কোয়ার প্লাস z মাইনাস c হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার, এই ফর্মে যদি থাকে তখন এখান থেকে এই কথা কোয়া যায় যে আমার স্ফিয়ারের সেন্টারটা হইব a, b, c, আর রেডিয়াসটা কত r। তো আমি যদি এটার সাথে এটা কম্পেয়ার করি, এখানে x মাইনাস জিরো স্কোয়ার প্লাস y মাইনাস জিরো স্কোয়ার প্লাস z মাইনাস জিরো স্কোয়ার ইকুয়ালস টু √48 তার হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এখান থেকে লিখলাম। এবার তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা তো সেন্টার, এই সেন্টার থেকে আমি যদি এখানে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ড্র করি, এই সেন্টার থেকে আমি যদি এখানে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ড্র করি, এই ডিসটেন্সটা আসলে কি তা কত, এই ডিসটেন্সটা আসলে এই স্ফিয়ারের রেডিয়াস। ঠিক আছে না, কারণ এই প্লেনটা স্ফিয়ারে জাস্ট টাচ করছে, আর যেই পয়েন্টে টাচ করছে ওই পয়েন্টে আমি কি করলাম, ওই পয়েন্টে আমি সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ড্র করলে ওই যে ডিসটেন্সটা, এটা কার সমান হয়ে যাবো গা, এটা সমান হয়ে যাবো রেডিয়াসের সমান। চলো লিখি, কি লিখুন, নাও দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, নাও দ্য perpendicular distance from 0, 0, 0 to the plane x, y, z equals to h, বা মাইনাস h equals to 0 লিখতে পারি, এখন জিনিসটা ডাইরেক্টলি তোমার ফর্মে বুঝতে পারি, মাইনাস h equals to 0 is কতই বলি,
ডিসটেন্সটা কেমন বাই করি, মড দিয়া নিচে রুট দিয়ে সেটা, এবার মড দিয়ে আসে কি করি, এক্স ওয়াই জেড এর জায়গায় এই 0 0 0 এর বসাই দেবো, 0 + 0 + 0 - h বাই 1 স্কয়ার, x এর কোএফিসিয়েন্ট, y এর কোএফিসিয়েন্টের স্কয়ার, z এর কোএফিসিয়েন্টের স্কয়ার। ক্লিয়ার? ইকুয়ালস টু কত, মড h বাই রুট 3। এইটুকু বোঝা গেল? তো এবার দেখো তো, যেহেতু এই গিভেন প্লেনটা এই স্ফিয়ারের উপর কিন্তু একটা ট্যানজেন্ট শুধু, তো এর মানে আমি যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা নিছি এটা আসলে কার সমান হয়ে যাবে, রেডিয়াসের সমান হয়ে যাবে। এবার পরের পেজে সিন্স given plane given plane 1 is tangent to the sphere 2, therefore mod h by root 3 equals to 48 তার root। আর both side আমি যদি স্কয়ার নেই, এখান থেকে কি পাবো, h square equals to 3 into 48, or h equals to কত হইব, h equals to হইব root under প্লাস মাইনাস আইব একটা 3 into 48, তো ইকুয়ালস টু এখানে আইব 48 এ কত লহন যা 3 into 16, তো দুইটা 3 থেকে একটা 3 আইলো, আর 16 থেকে একটা 4 আইলো, মানে প্লাস মাইনাস 12। এটাই আমার অ্যান্সার। দেখো তো কারো কোনো ধরনের ডাউট আছে কিনা, আরো কোনো ধরনের ডাউট যদি থাকে আমার জিজ্ঞেস করতে হবে, আশা করি নাই। এইবার একটা ইয়ে লেখো, একটা রেজাল্টও লিখতে পারো। রেজাল্ট হলো গিয়া গ্রেট সার্কেল, গ্রেট সার্কেল। গ্রেট সার্কেল জিনিসটা কিটা, গ্রেট সার্কেল হলো গিয়া এটা জাস্ট মানে সবকিছু ইমাজিনেশনের উপর, তুমি কতটুকু বেশি ইমাজিন করতে পারো। তো ধরো এইটা আমার একটা স্ফিয়ার, বা তুমি একটা ক্রিকেট বল ধরো, এটা হলো গিয়া সেন্টারটা। এবার আমি তোমারে কইলাম যে এই ক্রিকেট বলটা তুমি দা দিয়া সেটা, মানে দাও আছে না, দাও দা দিয়া সেটা তুমি কাটতে থাকো, মানে প্লেন দিয়ে সেকশন করো আর কি। এবার যখন তুমি কাটতে থাকবা তখন সবথেকে বড় সার্কেল কোন সময় পাইবা বুঝতো, তুমি যখন একটা ক্রিকেট বলরে কাটতে থাকবা, ধরো উপরে কাটলা তখন একটা ছোট্ট একটা সার্কেল পাইবা, এর ঠিক নিচে কাটলা তখন সার্কেলটা আরো বড় হয়ে যাবে, এর ঠিক নিচে কাটলা সার্কেলটা আরো বড় হয়ে যাবে, এমন করতে করতে সবথেকে বড় সার্কেল কোন সময় পাইবা তুমি, বেশ বরাবর কাটলে। বেশ বরাবর কাটলে, ইয়েস। সব থেকে বড় সার্কেল পাবো তখনই যখন আমি ডায়ামিটার বরাবর কাটব। ক্লিয়ার? তো এইখানে যখন কাট দিব, এইখানে যখন কাট দিব তখন গিয়ে সেটা আমি সব থেকে বড় সার্কেল পাবো। এই সার্কেলটা কিভাবে কি ধরনের হইব, ধরো এইখানে। এবার এই সার্কেলের একটা স্পেশাল প্রপার্টি থাকবো যে এই সার্কেলের সেন্টার আর স্ফিয়ারের সেন্টার কিন্তু সেম হয়ে যাবো, ঠিক আছে না, কারণ তুমি তো বেশ বরাবর কাটছো। আর আমি যদি সেম কাটটা যদি উপরের দিকে দিই এখানে, তখন কি পাবো, একটা ছোট সার্কেল পাবো। আর এখানেও যদি কাটটা দিই আমি আরেকটা কি পাবো, আরেকটা ছোট সার্কেল পাইতে পারি, ঠিক আছে না। এইভাবে যদি কাট করি, এখানে একটা সার্কেল পাইতে পারি, আর এখানে কাট করলে ধরো এখানে একটা সার্কেল পাইতে পারি, ঠিক আছে। তো এই জিনিসটা তোমার যদি বুঝালো তো কাজে আছে, যে আমি ব্যাস বরাবর, হ্যাঁ, তো আমি সব থেকে বড় সার্কেল তখনই পাবো যখন আমি ব্যাস বরাবর যাবো। এই সব থেকে বড় সার্কেলটাই কোয়া হয় গ্রেট সার্কেল, মানে সব থেকে বড় সার্কেল। এখানে আমি লেখা দিই যে এই যে সার্কেলগুলা, এই সার্কেলটা আর এই সার্কেলটা, এগুলো হইল গিয়া স্মল সার্কেল। হ্যালো, পড়াইতেছি, পরে কল করুন, ঠিক আছে। আর এই সার্কেলটা হইল গিয়া গ্রেট সার্কেল। তো অতটুকু বোঝা গেল। তো আমি স্পিকারেই আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। তো তাও ডেফিনেশন লেখা রাখো, এ গ্রেট সার্কেল is a section
of a sphere that contains diameter, the diameter, হইতো না এ ডায়ামিটার হইব, কারণ একটা সার্কেলের ডায়ামিটার তো অভাব নাই না। একটা সার্কেলে কয়টা ব্যাস থাকে? অনেকগুলো ব্যাস থাকে। তো একটা ব্যাস বরাবর তুমি যখন কাটবা, contains a diameter of this sphere. Stop. Sections of the circle, এটাও লিখতে দিই যে section of the circle which does not contain the diameter, does not contain a diameter, which does not contain diameter, diameter is known as KNOWI, known as small circle. ওকে, তো এখানে একটা নোট দিয়ে দিও, নোট। In case of great circle, both circle and sphere has same center and same radius. ঠিক আছে, তখন তারা সেন্টারটা আর রেডিয়াসটা দুটোটা কি করবে? সেম নেবে। বুঝা গেল? সেম সেন্টার দিয়ে দিলেই রেডিয়াসটা আর দেওয়ার দরকার নাই, সেন্টারটা দিলেই রেডিয়াসটা লেখার দরকার নেই। সেন্টারটা দিলেই তো রেডিয়াস সেম হয়ে যাবে না, কতটুকু দিবে। ঠিক আছে, তো এই লেগে গ্রেড সার্কেলে কথাবার্তা। এবার গ্রেড সার্কেলে একটা কোয়েশ্চেন সলভ করি, তারপরে আমরা আরেকটা ফর্মুলার দিকে আসলাম। হ্যাঁ, চলো লেখো। কোয়েশ্চেনটা কিছুটা এই ধরনের। Find the equation of a sphere. Find the equation of a sphere through the circle, x square plus y square plus z square equals to 25, comma x plus y plus z equals to 3 is a great circle. কোশ্চেনটা কি করতে দাও? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার থ্রু দ্য সার্কেল দিস, হ্যাঁ, ইজ এ গ্রেট সার্কেল। মানে এমন একটা স্ফিয়ারের ইকুয়েশন বাই করো যেই স্ফিয়ারের এই সার্কেলটা হলো গ্রেট সার্কেল। প্রশ্ন ভালো করে বুঝতে পারো। তুমি এই যে তোমার সার্কেলটা গিভেন আছে, এই সার্কেলে কন্টেইন করি না, তুমি অনেকগুলো স্ফিয়ার তুমি আঁকতে পারবা। এবার তারা কইছে যে না, তুমি ওই স্ফিয়ারটার ইকুয়েশনে আমার বাইর করে দেখাও যে স্ফিয়ারের লিগা এই সার্কেলটা হইল গিয়া গ্রেট সার্কেল। ঠিক আছে, আমি যদি একটু মানে জিনিসটা ভিজুয়ালাইজ করা ট্রাই করি, তো এই হইল গিয়া ধরো আমার সার্কেলটা। এবার এই সার্কেলটারে কন্টেইন করে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট শেপের তুমি স্ফিয়ার আঁকতে পারবা। তো ধরো আমি এখানে একটা স্ফিয়ার একটা দেখাইলাম, সেই একটা স্ফিয়ার এখানে আঁকলাম, বা ধরো আরেকজনে আঁকলো স্ফিয়ারটা এইভাবে আঁকলো, সে একটু এইভাবে আঁকলো, আঁকতেই পারে। আরেকজনে ধরো আঁকতে অন্যভাবে আঁকলো, সে ধরো এইভাবে আঁকলো। ঠিক আছে, সেইভাবে আঁকতে পারে। এবার এমনও তো সময় আইব যখন একটা স্ফিয়ার এমন হইব যেটা ঠিক মাঝখান দিয়ে যা, হ্যাঁ, ধরো এটা এটা আমি চিন্তা করলাম, এমন একটা স্ফিয়ার
যেটা লিখা এই সার্কেলটা ঠিক মাঝখান দিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে আমি যদি সবগুলা মুচ্ছা দিই, তো ধরো এমন একটা স্ফিয়ার আছে যেটা লিখা এই সার্কেলটা ঠিক মাঝামাঝি আছে। আর তার ইকুয়েশন আমরা বের করতে হবে। হ্যালো, বুঝছি না এটা? ও না 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 না, হ্যাঁ হ্যাঁ, তোর বাড়িতে না কাটাতে পারে ভাই তোরে ওখানে এই মুভমেন্টে। হ্যাঁ, ঠিক আছে। তো ওই ইকুয়েশনটা আঁক দিব। আচ্ছা চলো তো স্টার্ট করি প্রথমে অ্যান্সার। আচ্ছা এই সার্কেলটা কন্টেইন করুন না যতগুলা স্ফিয়ার আমরা পসিবল হয় ওই স্ফিয়ার গুলার ইকুয়েশন লিখতে হয়। তো লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু -25, না -25 equals to 0 equals to x plus y plus z minus 3। এটা এক নম্বর দিলাম। ইকুয়েশন অফ sphere through the given through the given circle 1 is x square plus y square plus z square minus 5 plus lambda into x plus y plus z minus 3 equals to 0। ওকে, এবার এটা যদি একটু সিম্পলিফাই করি এখান থেকে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, প্লাস ল্যামডা এক্স প্লাস ল্যামডা ওয়াই প্লাস ল্যামডা জেড, তারপরে প্লাস মাইনাস, স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -25 না? হ্যাঁ আচ্ছা মাইনাস -20 ও লাগে। -25, ইয়েস -25, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখানে -25। আচ্ছা -3 ল্যামডা -25 ইকুয়ালস টু 0, এটা আমি দিলাম 2 নম্বর। ঠিক আছে, এইটুকু বোঝা গেল। এই 2 নাম্বার কিটা কত? এই 2 নাম্বারটা হলো গিয়া স্ফিয়ার। কোন স্ফিয়ার? যে স্ফিয়ারটা এই 1 নাম্বার সার্কেল দিয়ে সেটা পাস করে বা 1 নাম্বার সার্কেল দিয়ে কন্টেইন করে। ইকুয়েশন 2 কিন্তু আসলে একটা স্ফিয়ারের ইকুয়েশন, ঠিক আছে, যদিও এটা একটা না, অনেকগুলো স্ফিয়ারে একসাথে রিপ্রেজেন্ট করে। এবার তো আমরা যদি কম্পেয়ার করি যেটা জেনারেল ইকুয়েশন অফ স্ফিয়ারের, কম্পেয়ারিং টু উইথ x square plus y square plus z square plus 2ux plus 2vy plus 2wz plus d equals to 0, we get আমরা কি পাবো? u এর ভ্যালুটা কত পাবো দেখো, 2u equals to lambda, u equals to lambda by 2, v equals to কত পাবো? lambda by 2, w equals to কত পাবো? lambda by 2, ঠিক আছে না? আর d equals to কত পাবো? -3 ল্যামডা -25। এইটুকু আশা করি বোঝা গেল। হ্যাঁ, সেন্টার অফ স্ফিয়ার 2 ইজ -u -v -w, মানে -λ/2 -λ/2 আর -λ/2। এইটুকু বোঝা গেল। দেখো তো কোনো সমস্যা আছে না এইটুকুতে? তো আশা করি এইটুকুতে কারো কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখো, আমি যে এই সার্কেলটাতে ড্র করছি, সার্কেলটা কত আসলে কিটা? সার্কেলটা হলো গিয়া একটা স্ফিয়ার, মানে এই স্ফিয়ারটা আর এই প্লেনটা মিলে সে আমার এই সার্কেলটা দিচ্ছে, ক্লিয়ার? আর তুমি যখনই 3D এর মধ্যে সার্কেল ড্র করতে যাইবা, আমি যদি আগের ফিগারগুলোর মধ্যে আই,
দেখো প্রত্যেকটা সার্কেল কিন্তু ওই প্লেন, যেই প্লেনটা কাট করছে সার্কেলটা ওই প্লেনের উপরই লাই করব অবভিয়াসলি, কারণ ওই প্লেনটা কাট করে সেটা তো আমরা সার্কেলটা পাইছি, তো ওই সার্কেলটা পুরাটা ওই প্লেনের উপরই তো লাই করব, ঠিক আছে না? তো এখান থেকে আমি কইতে পারি যে সিন্স the given, এখানে আমি লিখতে দেখো since the given circle is a great circle to the required space, to the required sphere. ঠিক আছে দিদা, আমি পড়াচ্ছি, পড়াচ্ছি এখন। একটা খোঁজ করার সেখানে গ্রিড সার্কেলটা দেওয়ার কোনো মানেও তো আছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, since given circle is a great circle of the required sphere, so therefore the center of the sphere lies on the plane, আমি এই জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, lies on the plane x plus y plus z equals to 3, so therefore minus lambda by 2 minus lambda by 2 minus lambda by 2 equals to 3, और এখান থেকে পাবো আমি minus 3 lambda by 2 equals to 3, और এখান থেকে পাবো আমি lambda equals to minus 2। আচ্ছা, এটা কিভাবে লিখলাম দেখো, এই জিনিসটা বোঝা গেল নাকি? এই জিনিসটা আমি এখানে একটু বুঝাই দিই। দেখো যে তোমার এই স্ফিয়ারটা আছে তোমার কাছে, আর এই প্লেনটা, ধরো এই স্ফিয়ারটা আছে আর এই প্লেনটা গিয়ে সেটা স্ফিয়ারটাকে কাট করছে, ঠিক আছে? তো তখন তুমি একটা সার্কেল পাইবা, এই হলো গিয়ে সার্কেলটা, এই সার্কেলের সেন্টার এটা, আর তুমি যে স্ফিয়ারটা ড্র করলা এই স্ফিয়ারের সেন্টারটা হলো গিয়ে এইটা, ঠিক আছে? তখন কিন্তু এই স্ফিয়ারের সেন্টারটা কিন্তু আর প্লেনের উপর লাই করতেছে না, ক্লিয়ার? কারণ দেখো তুমি যখন একটা প্লেন দিয়ে সেটা একটা স্ফিয়ারে টাচ করবা আর তুমি কাট করবা, তখন তোমার যে সার্কেলটা যে ফর্ম হইতাছে ওই সার্কেলটা তো সব সময় প্লেনের উপরই তো থাকবো না, কারণ ওই প্লেনটা দিয়ে সেটা তো তুমি কাট করে সে সার্কেলটা পাইতাছো। এবার এর মানে এখান থেকে এটা কোয়া যায় যে সার্কেলের যেই সেন্টারটা এটা প্লেনের উপরে আছে, যেই প্লেনটা দিয়ে আসলে আমি স্ফিয়ারটারে কাট করতেছি। আচ্ছা, এবার গ্রেট সার্কেলের কেসে হয় কি, তা গ্রেট সার্কেলের কেসে এই যে স্ফিয়ারটা আছে তার ঠিক মাঝখান দিয়ে সেটা তুমি কি করতেছো, প্লেন দিয়ে সেটা কাট করতেছো, এই মাঝখান দিয়ে সেটা। আর ওই কেসে হয় কি, তা তোমার যে সার্কেলটা তুমি পাও ওই সার্কেলের সেন্টারটা আর স্ফিয়ারের সেন্টারটা সেম হয়ে লাগা, তো একমাত্র ওই কেসেই স্ফিয়ারের সেন্টারটাও কই লাই করব, ওই প্লেনের উপরে লাই করব। তো এই জিনিসটা আমরা এখানে কাজে লাগাইলাম। দেখো প্রথমে যে গিভেন ইকুয়েশন গুলো দেওয়া আছে এখান থেকে আমি লিখলাম, প্রথমে যে গিভেন ইকুয়েশনটা আছে এটা সার্কেলের ইকুয়েশন, এটা দিলাম 1 নাম্বার। এবার ওই সার্কেল দিয়ে সেটা পাস করে বা সার্কেল মানে তোমার কন্টেইন করে সার্কেল যে এমন স্ফিয়ার গুলার ইকুয়েশন আমি এই ইকুয়েশন 2 দিয়ে সেটা লিখলাম। এই ইকুয়েশন 2 রে যদি আমি জেনারেল ইকুয়েশন অফ স্ফিয়ারের সাথে যদি কম্পেয়ার করি, তখন ওই ইকুয়েশন 2 তে যে স্ফিয়ারটা আছে তার সেন্টারটা আমি পাইতাছি মাইনাস ল্যামডা বাই 2 কমা মাইনাস ল্যামডা বাই 2 কমা মাইনাস ল্যামডা বাই 2। এইবার যেহেতু আমার সার্কেলটা গ্রিড সার্কেল, এর মানে প্লেনটা দিয়ে সেটা আমি যে কাট করছি স্ফিয়ারটারে ঠিক তার ডায়ামিটার বরাবর কাট করছি। তো এখান থেকে এই জিনিসটা কইতে পারতাছি যে আমার সার্কেলের যেই সেন্টারটা আর স্ফিয়ারের যে সেন্টারটা দুটোটা আসলে সেম, এর মানে স্ফিয়ারের যে সেন্টারটা এটা কার উপর লাই করতেছে, ওই প্লেনের উপরে লাই করতেছে, ঠিক আছে? ওইখান থেকে ওই কনসেপ্টটা কাজে লাগাই সেটা আমরা এখানে কি করছি, এই যে পয়েন্টটা এই পয়েন্টটা নিয়ে সেটা আমরা এই প্লেনের ইকুয়েশনটাতে স্যাটিসফাই করাই দিচ্ছি, মানে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3 টাতে স্যাটিসফাই করাই দিচ্ছি। এবার স্যাটিসফাই করানোর আমার ল্যামডার ভ্যালুটা কত পাইলেছি, -2 পাইলেছি।
ঠিক আছে, এবার ল্যামডার ভ্যালু যখনই আমি -2 পাইছি, এই ল্যামডা ভ্যালু নিয়ে আসে যদি আমি এখানে বসাই দিই 2 নম্বরে, তো আমি রিকোয়ার্ড সার্কেলের স্ফিয়ারের ইকুয়েশনটা পাই গেলাম। ফ্রম 2 x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস 2z মাইনাস, এখানে কত পাবো 6 মাইনাস 25, মানে মাইনাস 6, ল্যামডা ভ্যালু তো -2 পাইছি না, ল্যামডা ভ্যালু -2 পাইলে তো এখানে মাইনাস হইব সব, এখানে মাইনাস ল্যামডা ভ্যালু আমি -2 পাইছি, এটা যদি এখানে নিয়ে আসে বসাই -3 ল্যামডা, এটা হলো বোকা +6 আর এখানে -25 মানে -19 equals to 0, which is the required solution, which is the required sphere। তো এই জিনিসটা বুঝছো না, এই জিনিসটা বোঝা গেল কিনা দেখো তো, হ্যাঁ স্যার। শিওর? হ্যাঁ স্যার। এই জিনিসটা যদি বোঝা যায়, একটা কোশ্চেন তোমরা আমার সলভ করে দাও। স্যার অঙ্কটা আসলে কেমন জানি মনে হইতেছে, আমরা প্রথম প্রথম যে একদম প্রথম যে ভর্তি ছিলাম গ্রুপ থিওরির যে সময় ক্লাস শুরু হইছিল, হ্যাঁ আমরা প্রথমে আপনি শুধু বুঝাইতেন, আমরা শুধু সাইডে থাকতাম, হ্যাঁ, এটি এমন হইতেছে আমরা বুঝতেছি, পরে আর তো করি না, শেষ হয়ে যায় আবার সেই এই শুরু হয় আবার। ফলটা কার এটা? ফলটা আমরা যদি স্যার এটা তো মানে আমরা যদিও এটা তোমরাও ফলটা, হ্যাঁ স্যার সেইটাই। আমি তো আপ্রাণ চেষ্টা করতেছি না আমার যতটুকু পারা যায়। তোমরা রেগুলারলি, তোমরা তো আমি করাই এরপরে তো তোমরা বই খুলো না, এটা আমি জানি। বাড়িতে পড়োনি কত সত্যি কইরা? না স্যার এক বিশাল পড়োনি? না স্যার। অঞ্জন? তে তো নাই ওই গ্রুপ করতে তো নাই ওই ওতে গেছই গা? সাথে গেস হই গেছে স্যার। ভেরি গুড। আর আর পরম আছে নি? স্যার ইতালি দুনোটা কইছিল অনলাইন আর ইতালি দুনোটাই করে না শুধু কথা রঞ্জন। এটা ইয়ে পরম আছে নি? পরম ও আসি কইতাছে বাইট পড়োনি? বই খুললে যাও তো দূরের কথা, তুমি জিডি করাও মানে রিয়ালি না। আর সৌমেন না না সমু স্যার কাচ্চি বুঝা লই আছে, কাচ্চি বুঝা। সৌমেন নয়, সৌমেন তো 2 দিন পরে পরে শুধু স্ট্যাটাস দেয়, কাল লয় কাটতে বোঝা যায় না। আর ইয়ে কি জানি সুমন বাইট পড়াশোনা হয়নি রে? সুমন আছে নি? না স্যার সুমন গেছে গা? সুমন গেছে গা, বাহ ভেরি গুড। তো চলো এটা করো, ওই ইয়ে 1 নাম্বারটা করো দেখি। এক নাম্বারটা কি দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্মলেস্ট স্ফিয়ার which passes through y square plus z square equals to 16, x equals to 0। স্মলেস্ট স্ফিয়ার, সবথেকে ছোট স্ফিয়ার যেটা এই সার্কেল দিয়ে সেটা পাস করে। আচ্ছা ভাবো, একটা রিং বা একটা চুড়ি আছে তোমার কাছে, ওই রিং বা ওই চুড়ির মাঝখান দিয়া তুমি সবথেকে ছোট সাইজের কোন বলটা পাস করাইতে পারবা কত? ভাবো। ভাই এটা তো আসলে মানে কেমনে কইতাম, মানে মানে আমার যেটা মনে হচ্ছে বিন্দু যে মানে সেন্টার যেহেতু এর দূরে তো একটা যদি বল হয় এই জায়গায় হইতে পারে। আরে বাবা, তোমার কাছে চুড়ি, তুমি কিতাব বল সেন্টার কিতাব হইতাছো। আচ্ছা মানে ভাবো, চুরির যে সেন্টারটা
হ্যাঁ, ইয়েস ইয়েস, ঠিক কথা হইতো। এই যে চুরিটা আছে, এই চুরির, তুমি কো না, তুমি ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের বলগুলা তুমি এই চুরির মাঝখান দিয়ে পাস করাইতে পারবা। এটা ছোট, এই ছোট সাইজ, তারপর ধরো আরো বড় নিলা, এবার ধরো আরো বড় নিলা। এবার এই 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 যে ছোট, সব থেকে ছোট সাইজ যেটা আঁকলাম, এটা তো আর চুরিটারে কন্টেইন করতো না, মানে এমন ভাবে তো আর থাকতো না যে চুরিটা এটারে টাচ করে থাকবো, এমন না। আমার কইছে কন্টেইন হইতে হইব, মানে এমন ভাবে থাকতে হবে যাতে চুরিটারে সে সম্পূর্ণ ভাবে টাচ করে। তো তুমি সব থেকে ছোট সার্কেল কোনটা পাইবা কোনা? সব থেকে ছোট সার্কেল ওইটাই পাইবা যেটা চুরিতে ঠিক মাঝামাঝিতে ফিট হয়। কারণ এর থেকে যদি বড় একটা, তুমি সরি সার্কেল না, স্ফিয়ার, তুমি যদি এর থেকে বড় একটা স্ফিয়ার নাও, সে দিয়ে সেটা চুরির দিয়ে সেটা ঢুকতোই না। সে চুরিটা পুরোপুরি সম্পূর্ণভাবে টাচ করবো, কিন্তু চুরি দিয়ে সেটা পাস করতো না, বা চুরিটারে কন্টেইন করব, কিন্তু মানে চুরিটা কই থাকবো, হয়তোবা তার একদম উপরে রেখে থাকবো, বা না হয় তার ধরো মানে ডায়ামিটার বরাবর না, ডায়ামিটার থেকে একটু উপরে থাকবো আর কি। ঠিক মাঝামাঝিতে তুমি চুরিটা বা ওই স্কোয়ারটা তুমি চুরির ঠিক মাঝামাঝিতে পাইতে পারো। তো এর মানে সব থেকে ছোট যদি আমার বলের দরকার পড়ে, যেই বলটা ওই চুরিটারে পুরোপুরি ভাবে কন্টেইন করবো, তো ওই বলটা কই থাকতেইব, ওই বলটা থাকতেইব চুরির ঠিক ডায়ামিটার বরাবর। মানে ওই চুরিটার লিগা ওই বলটা হয়ে যাবো গ্রেট সার্কেল, সরি ওই ইয়ের লিগা, সরি ওই বলটার লিগা চুরিটা হয়ে যাবো গ্রেট সার্কেল। জিনিসটা বুঝছো নি? আমি আবার একটু এক্সপ্লেন করতে। ধরো তোমার কাছে এখানে একটা চুড়ি আছে, হ্যাঁ, এবার এই চুড়ি দিয়ে সেটা তুমি অনেকগুলা বল রে পাস করাইতে পারো। একটা ছোট সাইজের বল নি না, নিয়ে আসলে এটা পাস করে গেল। তবে এই ধরনের বলে আমরা ইন্টারেস্টেড না। আমরা এমন ধরনের বলগুলা নিব যেই বলগুলা সম্পূর্ণভাবে চুরিটারে কন্টেইন করব, মানে চুরিটা ওই বলের গা বরাবর লাগা থাকবে। ঠিক আছে? এইবার তোমার কাছে চ্যালেঞ্জ হইলে তুমি সব থেকে ছোট স্ফিয়ার বা বল কোনটা নিতে পারো। তো আমি কি করলাম, একটা বড় বল নিলাম, এইভাবে বড় একটা বল নিলাম, ধরো বড় বল। তো তখন কি হইব, সে চুরিটারে টাচ করবো ঠিকই, ঠিক আছে না? এবার সেকেন্ড আরেকটা বল নিলাম, ধরো আরো ছোট সাইজের একটা বল নিলাম, তো তখন সে চুরির ভিতর দিয়ে আরেকটু বেশি ঢুকে যাবো এইভাবে। এমন করতে করতে আরেকটা বল নিলাম, তো এমন করতে করতে লাস্ট সব থেকে ছোট বল কোনটা পাবো কত, যেটা চুরির ঠিক ডায়ামিটার বরাবর থাকবো, বা যেখানে চুরিটা ওই বলের ঠিক ডায়ামিটার ডায়ামিটার বরাবর থাকবে। মানে উল্টা কথা হইলো গিয়া, ওই বলের লিগা চুরিটা হয়ে যাবো গ্রেট সার্কেল। ঠিক আছে? জানি না তোমরা ভিজুয়ালাইজ হইতাছে কিনা না জিনিসটা। বুঝলাম। The given equation of circle is y square plus z square equals to 16, comma x equals to 0। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা এইভাবে তো লিখতে পারি না, x এর ভ্যালু তো 0ই। আমি এইভাবে লিখতে পারি না, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়ালস টু 16, কমা x ইকুয়ালস টু 0। কারণ x এর ভ্যালু তো 0ই, তো x স্কয়ার লেখা না লেখা সমান। ঠিক আছে না? আচ্ছা, এটার নাম্বার দিলাম আমি নাম্বার 1। এবার এই লেখাটা লেখলে হয়তো তুমি বুঝতে পারো। The smallest sphere passing through the given circle one is the sphere which has the given circle as
গ্রেট সার্কেল। ঠিক আছে, তোমার যেমন দেখো একটু আবার ভাবতে দেখো, হ্যাঁ তোমার একটা টাস্ক দিলাম, যে তোমার কাছে একটা ধরো রিং বা একটা চুড়ি দিয়ে দিলাম। এবার আমি তোমাকে বললাম যে তুমি সবথেকে ছোট সাইজের একটা বল আমার ওই মানে এটা সবথেকে ছোট সাইজের একটা বল তুমি ফাইন্ড আউট করো, যেই বলটার গা বরাবর চুড়িটা লাগতে থাকবে। তুমি নিজেই ভাবো না কিভাবে ওই চুড়িটার সবথেকে ছোট সাইজের বল লাগবে, যেটা নাকি ওই চুড়িটা ওই বলের গা বরাবর মানে লাগতে থাকবে। তো তখনই পাবো না যখন চুড়িটা বলের ঠিক মাঝামাঝিতে ফিট হইব, মানে ডায়ামিটার বরাবর ফিট হইব, ওই বলটাই সব থেকে ছোট। কারণ বাকি যদি তার থেকে যদি একটু বড় সাইজের বল নো, তো এটা চুড়িটার গা বরাবর, চুড়িটা বলের গা বরাবর থাকবো ঠিকই, কিন্তু হয়তো উপরে থাকবো, না হয় নিচের দিকে লাগতে থাকবো। ঠিক আছে না? তো একমাত্র তোমার সেই বলটাই কি হইব, ছোট হইব, যেটা চুড়িটা ঠিক ডায়ামিটার বা যেটা ডায়ামিটার বরাবর চুড়িটা গায়ে লাগতে পারে। ঠিক আছে? তো এবার উল্টা ভাবে চিন্তা করো, ওই চুড়িটার লেগা ওই বলটা সব থেকে ছোট, কিন্তু ওই বলটার লেগা চুড়িটা কিন্তু সব থেকে বড়। এই জিনিসটা বুঝতে পারছো না? চুড়িটার লেগা বলটা সব থেকে ছোট, এটা তো ঠিক আছে অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন, কিন্তু আমি যদি উল্টা ভাবে চিন্তা করি, ওই বলের লেগা ওই চুড়িটা কিন্তু সব থেকে বড়। এই কারণে এই জিনিসটা লিখলাম দেখো, the smallest sphere passing through the given circle 1 is the sphere which has the given circle as great circle। ঠিক আছে, এবার নিচে লেখো, let the equation of the sphere passing through the given circle is x square plus y square plus z square minus 16 plus lambda into x equals to 0। এটা ইজ লিখো না, এখানে বি দেবো, কারণ লেট লেখলে লাস্টে দিয়ে বি লিখতে হবে। এটা গেল অর, এটা এখান থেকে কি পাবো কত, এটা যদি আচ্ছা অর না লিখতে, এটা যদি আমি কম্পেয়ার করে দিই, ধরো এটা 2 নাম্বার দিলাম, বা 2 নাম্বার এটারে না দিয়ে সেটা এটারে একটু মানে সাজায় লিখি এখানে, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ল্যামডা এক্স মাইনাস 16 ইকুয়াল টু 0। এবার এটা দিয়ে দিই আমি 2 নাম্বার। এবার যদি এটাকে কম্পেয়ার করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 lambda x plus 2 ux plus 2 vy plus 2 wz plus v equals to 0, তখন কি আসে এখান থেকে সার্কেলের সরি স্ফিয়ারের সেন্টারটা কত পাবো, সেন্টার অফ স্ফিয়ার 2 is minus lambda by 2 comma 0 comma 0। ঠিক আছে নি এটুকু? এবার since the circle is great circle for the sphere 2, for the sphere 2 niche, so the center lies on the plane x equals to 0। এটা কি লিখলাম, কারণ দেখো আমি আমার কাছে আসলো কি এই স্কয়ারটা আসলো, কোন স্কয়ারটা জানেন, y স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়ালস টু y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়ালস টু 16, এই স্কয়ারটা। এবার এই স্কয়ারটারে কি করছে, এই স্কয়ারটারে কাট করতে গিয়ে সেটা এই সার্কেলটা কই কাট করছে আমি জানি না, ধরো এখানে গিয়ে সেটা কাট করছে এই সার্কেল, সার্কেল কি থাকবে এটা এই প্লেনটা গিয়ে সেটা এখানে গিয়ে সেটা কাট করছে। এবার কাট করার পরে আমি কি পাইছি, এখানে একটা সার্কেল পাইছি। ঠিক আছে? এবার
আমার প্রশ্নটা হলো এই রেড কালারের যে সার্কেলটা আছে, এই সার্কেলটা আমি এখানে লিখলাম, একটু জুম করে এটা আনলাম। এই রেড কালারের যে সার্কেলটা আছে, এই সার্কেলটা দিয়ে সেটা পাস করব এমন তুমি স্ফেয়ার গুলা খুঁজে বাই করো। আর শুধু স্ফেয়ার গুলা খুঁজে না, সব থেকে ছোট স্ফেয়ারটা খুঁজে বাই করো। ঠিক আছে? তো তুমি এই সার্কেল দিয়ে পাস করে এমন অনেক ধরনের স্ফেয়ার তুমি লইতে পারবা, বড় লইতে পারবা, ছোট লইতে পারবা। আর আমরা এটা কনফার্ম হয়ে গেছি যে সব থেকে ছোট তখনই পাবো যখন সেটা কি হইব, ওই সার্কেলটা ঠিক মাঝামাঝি পজিশনে থাকবে। ঠিক আছে না? এটাই হইব আমার সব থেকে ছোট স্ফেয়ার। বা তুমি উল্টাভাবে চিন্তা করলে ওই স্ফেয়ারটা সব থেকে ছোট হইব যে স্ফেয়ারের লিগা এই সার্কেলটা হয়ে যাবে গ্রেট সার্কেল। ক্লিয়ার? এবার গ্রেট সার্কেল যেই হয়ে গেল গা, এটা কিন্তু আমার এই প্লেনটা কিন্তু রইছেই, ওই প্লেনটা যেই প্লেনটা দিয়ে আসলে আমরা কাট করছিলাম, এই প্লেনটা থাকবে না, এই প্লেনটা কিন্তু রইছে। এবার যেহেতু আমার এটা গ্রেট সার্কেল হয়ে গেছে গা, তো আমার এই স্ফিয়ারের যে সেন্টারটা আর সার্কেলের যে সেন্টারটা এটা আসলে সেম। তো সেম মানে কি হইছে, এই সেন্টারটা কই লাই করব, ওই প্লেনের উপর লাই করব। আর প্লেনটা কোনটা, প্লেনটা হইলো x = 0। ঠিক আছে? তো এখান থেকে আমি কইতে পারি therefore -λ/2 = 0। আর এখান থেকে ল্যামডার ভ্যালু কত হইলো? 0। কারণ যেহেতু এইটা কি, তাই এইটা হইলো গিয়া তোমার ওই স্ফিয়ারের সেন্টার, আর এটা এই প্লেনের উপর লাই করে। তো অবভিয়াসলি এই পয়েন্টটা সেটা এখানে যদি বসাই, তো এলএইচএস আর আরএইচএস ইকুয়াল হইব, মানে এই কোশ্চেনটাকে স্যাটিসফাই করবে। তো স্যাটিসফাই করনে ল্যামডার ভ্যালু কত পাইলাম? 0। তো therefore the required equation of sphere is lambda ভ্যালু নিয়ে আসলে 2 নম্বরে নিয়ে বসাই দাও, কত হবে? x² + y² + z² - 16 = 0। এই জিনিসটা বোঝা গেল না? দেখো তো। বোঝা গেল? বোঝা গেল না রে? হ্যালো? হুম। হ্যাঁ, বুঝছো নি? তাহলে আপনার ঘুমাতে উঠতে মনে হয়। এই নেক্সট মান্থের থেকে আইবা কিন্তু তোমরা। কবে কবে? স্যার আগের ডেটও ডেট কি বারে আগে পড়াইতাম? বুধ আর শনি। বুধ আর শনি। বুধ আর শনি, হ্যাঁ। বুধবারে বিকাল বেলা 5টা 5:30, শনিবারে তো মনে শনিবারে মনে এটা 12টা। দুইটা। শনিবার সেম টাইমে আইবা, বুধবারটা অন্য ডেটে সকালে যাবে। শনিবার 12টা আসলো, 12টা। ওই তো 12 শনিবার, হয়ে গেছে। শনিবার 12টা, বুধবারে সকাল 7টা, সকাল 8টা। হ্যাঁ, বুধবারে সকাল 8টা, শনিবারে 12টা না? হুম। ওকে স্যার, স্যার গ্রুপে তো বলে লিখে দেন, সবাই জানবো। আচ্ছা আচ্ছা, একটু দাও না, একটু দাও। হ্যালো? and it is not
forcefully done. হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো না, বলছিলাম তুমি আমাকে 30টা মিনিট পরে কল করবে। তুমি সেকশন বি, এনআইটি সেকশন বি এর স্টুডেন্ট না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি আমাকে একদিন কল করেছিলে, তোমার ওই ওই ব্রাঞ্চ চেঞ্জ নিয়ে কোনো সমস্যা আছে নাকি, তারপর 90 কত জানি পেয়েছে অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তুমি আমাকে এক কাজ করো, তুমি আমাকে আধ ঘন্টা পরে কল করো, ঠিক আছে? হ্যাঁ, আমি এখন একটু ক্লাসে আছি আর কি, ক্লাস করাচ্ছি। হ্যাঁ হ্যালো। আচ্ছা দাদা, 2 নাম্বার কন্ডিশনটা তুমি করা হলো না? সেটা মানে এর আগে তো দুইটা আসতো, y স্কয়ার প্লাস z স্কয়ার আরে ইকুয়ালস টু 16। তোমরা একটা তো তোমরা বাইক ট্রাই করো, ও আচ্ছা আচ্ছা। এটা বাইক ট্রাই করো রে ভাই, এটা বাইক ট্রাই করো, বাইক ট্রাই করো। এটা একটা হিন্ট দিয়ে দেই, এটা যেমন এটার ইকুয়েশনে আমরা কি লিখছি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু 16, এটারও তুমি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু 9 কমা ওয়াই ইকুয়াল টু 0 এইভাবে লিখতে পারবা। হ্যাঁ, কারণ ওয়াই এর ভ্যালু তো 0, তো ওয়াই স্কয়ার লেখা না লেখা সমান। এবার এটা করো, বুধবার সকালে বা বুধবার সকাল 7:30টায় এবার 8টায় আইছো, 8টায় আইছো চলো। আর এবার শনিবার 2টা, আর হচ্ছে ফার্স্ট অগাস্ট 1 তারিখ থেকে কিন্তু সব 6টা অবধি খোলা থাকবো, তো আশা করি কোনো ঝামেলা হবে না। এটা করো তো। হ্যাঁ মধুরিমা বলো, বলো। আমি ক্লাস, তুমি বাড়িতে পড়েছিলে, দেখেছো কিছু কিছু না? কালকে রাত্রে, কালকে রাতে রাত্রে 10টা খাওয়া দাওয়া সেরে তারপর বসবে আর কি, ঠিক আছে? হ্যাঁ তুমি আমাকে শোনো, তুমি আমাকে 9:30 নাগাদ আমাকে একটা কল, মানে কল দিও, ঠিক আছে? আর তুমি সেগুলো ফর্মুলাগুলো কিন্তু রেডি করে রাখবে। তো কোন চ্যাপ্টারটা করবে সেটা বলো আগে। শোনো শোনো, তুমি এইভাবে এইভাবে হবে না, শোনো আমার কথা শোনো। তুমি আগে পুরো চ্যাপ্টারটা বাড়িতে স্টাডি করো, ঠিক আছে? পুরো চ্যাপ্টারটা স্টাডি করে তুমি এই রিলেটেড কোয়েশ্চেনগুলো, আরএফ আগারওয়াল বইটা আছে না? হ্যালো, কোথায় আছে? তুমি কোথায়? বাহ, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ক্লাস, আচ্ছা হ্যাঁ পিডিএফটা ডাউনলোড করে নেবে, না হলে আমার কাছে আর আচ্ছা দেখতে হবে আমার কাছে আছে কিনা। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এই কি যেন বলছিলাম, ওই, হ্যাঁ, ক্লাস 11-এর চ্যাপ্টার 1 আর ক্লাস 12-এর চ্যাপ্টার 1 মানে রিলেশন ফাংশন, এগুলো দেখে রাখো, ঠিক আছে? সব ধরনের রিলেশন, তারপরে সিমেট্রিক কিউ সিমেট্রিক এগুলো আছে, 1-1 ফাংশন কিভাবে প্রুভ করতে হয়, মানে কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয়, এগুলো ফর্মুলাগুলো দেখে রাখো। তো আমি কালকে এই চ্যাপ্টার থেকে টাফ টাফ কোয়েশ্চেন গুলো আমরা সলভ করবো আর কি, ঠিক আছে? ওকে।
আর তুমি আর এস আগরওয়াল বইটা পিডিএফটা যদি পারো তাহলে ডাউনলোড করে নাও, তাহলে ওই এনসিইআরটি এক্সাম্পলার একটা বই আছে না, এক্সাম্পলার, হ্যাঁ এনসিইআরটি এক্সাম্পলার একটা সার্চ করবে তুমি পেয়ে যাবে। এই বইটাও এই বইটা না হলে, ওকে ওকে, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। তোমরা ট্রাই করতেছো না এটা? হ্যালো? নাই নাকি তা? ওই কিতারে জন্ম ইয়ে চিন্ময় হইছে নি? হ্যালো?
এই বিশাল পরম সোমেন কিরে কেউ কি আমার কথা শুনতেছো না? এই শুনতেছো না চিন্ময়? তো অঙ্কটা হইছে নি? ফুলাবান তোমরা ইন্টারেস্টে নাই রে, ইন্টারেস্টে নাই। এটা তো হইব তোমরা পরীক্ষায় উঠবে সব চুপ চুপ। হইলে কো না হইব, না হইলে কো আমি করাই দিব। কিছু কো না রে বাবা, হও কো না, নাও কো না। চিন্ময় করতে পারছো না তুমি এটা? না হ্যাঁ না স্যার, একটু জুড়ে কও। না স্যার, তোমার কথা কিছু বুঝি না। না স্যার করতে পারছি না। আচ্ছা তুমি আমার কথা শুনতেছো নি ক্লিয়ার? হ্যাঁ স্যার শুনতেছি। পরম তুমি আমার কথা শুনতেছো? বিশাল দাদা হ্যাঁ অঙ্কটা হইছে? নমস্কার নমস্কার। অঙ্কটা হইছে? এবার দেখি চুপ। আচ্ছা না এখানে কি স্যার, কইছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল অন দ্য স্ফিয়ার দিস whose center is 1, -1, 2. ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল অন দ্য স্ফিয়ার। তো এই স্ফিয়ারের উপর একটা সার্কেল আছে, যে সার্কেলের ইকুয়েশনটা আমার বাই করতে কইছে, যেটা সেন্টার নাকি 1, -1, কত 2। আচ্ছা তো ব্যাপারটা কিছুটা এইভাবে, ধরো আমার এই হইল গিয়ে স্ফিয়ারটা, ঠিক আছে? অন দা সার্কেল মানে এই সার্কেলটার মানে ওই ভাবো না সার্কেলটার উপরে, মানে ওইভাবে ভাবো যে আমার কাছে একটা রিং আছে, ওই রিংটার উপরে নিয়ে এসে একটা বলটারে বয়াইছি, এইভাবে একটা সার্কেল আছে। আর ওই সার্কেলের সেন্টারটা আমার দিয়ে দিতে, সেন্টারটা কত 1, -1, 2। আর তোমার যে বলটা আছে মানে স্ফিয়ারটা, তার সেন্টারটা তো আমি ডাইরেক্টলি কইতে পারতাছি, দেখো এটা দেখতে সেটা কইতে পারতাছি যে 0, 0, 0। এইটা তো এটা ও দেয়া দিই, আর এটা দেয়া দিই আমি সি। x² প্লাস y² প্লাস z² ইকুয়ালস টু 25। হ্যাঁ তো সেন্টার অফ স্ফিয়ার 1 is 0, 0, 0 and radius কত হইব √25, that means 5। আচ্ছা আর সেন্টার অফ দি সার্কেল ইজ কত কত সি, ব্র্যাকেট আছে এখানে ও দিয়া দাও 1, -1, 2। এইটুকু তো আশা করি ক্লিয়ার। তো এবার আমার দেখো এখানে ইকুয়েশন বাই করতে কইছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল, সার্কেল ইকুয়েশন বাই করতে কইছে। এবার তোমার যদি সার্কেলের ইকুয়েশন বাই করতে হয় 3D এর মধ্যে, বাইর করার লিগে আমার কাছে দুই ধরনের প্রসেস আছে। একটা প্রসেস হইল গিয়া আমি কিভাবে বাইর করতে পারি, একটা স্ফিয়ার কমা একটা প্লেন এইভাবে লিখতে পারি। আর আরেকটা তোমার প্রসেস হইল গিয়া দুইটা সার্কেল রে কমা দিয়ে সেটা লিখতে পারি। তো আমি যেই স্ফিয়ার আর যেই প্লেন রে কমা দিয়ে সেটা লিখুন, ওই স্ফিয়ার আর প্লেনটা লেখা মানে এই মানে জিনিসটা এটাই ইন্ডিকেট করে যে ওই স্ফিয়ারটারে ওই প্লেনটা সেটা কি করছে, কাট করছে, কাট করে সেটা ওই সার্কেলটা দিচ্ছে, ঠিক আছে? তো আমার তখন যদি আমি এটা বাইর করে দেই, দেখো এই সার্কেলটারে কন্টেইন করেন না স্ফিয়ার, তো তারা অলরেডি দিয়েই দিছে আমার x² প্লাস y² প্লাস z² ইকুয়াল টু 25। এবার যদি আমি এটা বাইর করে দেই যে এই সার্কেলটারে কন্টেইন করেন না একটা প্লেন আছে, যে প্লেনের ইকুয়েশনটা যদি আমি দেখাই দিই যে এইটা হইল প্লেনের ইকুয়েশন, তো তখন কইতে পারি যে এই স্ফিয়ার কমা ওই প্লেনটা দিয়ে সেটা আমি এই সার্কেলটারে রিপ্রেজেন্ট করতে পারতাম, ঠিক আছে? তো লেখো
here direction ratio of OCR here R 1 minus 0 comma minus 1 minus 0 comma 2 minus 0 এটা মানে কত 1 comma minus 1 comma 2 ঠিক আছে এই যে এইটা হইলো গিয়া তোমার লাইনটা যেই লাইনের ডাইরেকশন রেশিও আমি বাইর করলাম কারণ ও পয়েন্টটা আমার কাছে জানা আছে সি পয়েন্টটাও আমার কাছে জানা আছে তো অবভিয়াসলি আমরা ডাইরেকশন রেশিও বাইর করতে পারি কার ওসি এর যেটা কি হবে পরেরটা মাইনাস আগেরটা করে আমরা বাইর করতাম তো ওসি এর ডাইরেকশন রেশিও মানে সি এর কোঅর্ডিনেট মাইনাস ও এর কোঅর্ডিনেট ঠিক আছে এবার এই যে আমি লাইনটা আঁকলাম যে ওসি এই ওসি লাইনটা কিন্তু এই সার্কেলের উপর কিটা পারপেন্ডিকুলার ঠিক আছে না কারণ আমি এটা জানি কিভাবে জানি আমরা ওই প্লেন সেকশন অফ স্ফিয়ার যখন আমরা স্টাডি করছিলাম তখন আমি দেখছিলাম যে এইভাবে যদি স্ফিয়ার থাকে এইভাবে যদি প্লেন গিয়ে সেটা কি করে কাট করে তো তখন এখানে একটা সার্কেল ফর্ম হয় আর এই সার্কেলটা আর এখানে যদি তোমার স্ফিয়ারের সেন্টারটা থাকে তখন এই লাইনটা যদি ড্র করি তো এই লাইনটা এই রেডিয়াসের সাথে কি হইব পারপেন্ডিকুলার হইব ঠিক আছে না চলো এবার আমার কি বাই করতে হবে আমার বাই করতে হবে ওই প্লেনটা যেই প্লেনটা নাকি এই সার্কেলটারে কন্টেইন করে আচ্ছা এই প্লেনটা যদি এই সার্কেলটারে কন্টেইন করে এই সার্কেলের উপর যে পয়েন্টগুলো আছে সব পয়েন্টগুলোরে প্লেনটা কন্টেইন করব বা সার্কেল নট অনলি সার্কেলের উপর ওই সার্কেলের সেন্টারটারও প্লেনটা কন্টেইন করবো কারণ প্লেনটা পুরাপুরি ভাবে সার্কেলের কন্টেইন করতে হবে যেমন ফর এক্সাম্পল তুমি একটা রুটি নিয়ে সেটা একটা টেবিলের উপর রাখতে হবে তো রুটিটারে পুরাপুরি ভাবে কে কন্টেইন করতে হবে ওই টেবিলটা কন্টেইন করতে হবে ঠিক আছে না তো রুটির উপরে যতগুলো পয়েন্ট থাকবো প্রত্যেকটা পয়েন্টে কে কন্টেইন করবো ওই প্লেনটা কন্টেইন করবো বা তুমি যদি অন্যভাবে চিন্তা করো একটা চুড়ি বা একটা রিং রে নিয়ে সেটা তুমি একটা টেবিলের উপর বয়ে দাও বা শোয়া রেখে দাও তখন এই চুরির উপর যতগুলো পয়েন্ট আছে সবগুলোরে তো প্লেনটা কন্টেইন করবোই মানে টেবিলটা কন্টেইন করবোই সাথে এই চুরিটার যেটা একটা সেন্টার থাকবে ওই সেন্টারটারেও কে কন্টেইন করবো এই প্লেনটা বা এই টেবিলটা কন্টেইন করবো ঠিক আছে ইকুয়েশন of plane which contain the circle is আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 1 into x minus 1 plus minus 1 into y minus minus 1 plus 2 into z minus 2 equals to 0 এটা কিভাবে লিখলাম কারণ আমার কোনো একটা প্লেনের ইকুয়েশন যদি বাইর করতে হয় যে প্লেনটা নাকি x1 y1 z1 পয়েন্ট দিয়ে পাস করে ওই প্লেনের ইকুয়েশন আমরা কিভাবে লিখি a into x minus x1 কমা আর প্লাস y b into y minus y1 প্লাস c into z minus z1 equals to 0 এইভাবে লিখি ঠিক আছে এবার যেহেতু এই প্লেনটা এই যে প্লেনটা আমি হোয়াইট কালার দিয়ে এটা একটু শেড করে দিয়েছি এই প্লেনটা যেহেতু আমার এই সার্কেলটারে কন্টেইন করে এর মানে এই সার্কেলের উপরে প্রত্যেকটা পয়েন্টে তো কন্টেইন করবই সাথে সার্কেলের সেন্টারটারে কন্টেইন করবে তো সার্কেলের সেন্টারটা 1 মাইনাস 1 2 নেই এর মানে এই প্লেনটা এই 1 মাইনাস 1 2 এই পয়েন্ট দিয়ে পাস করে তো এই প্লেনটা যদি 1 মাইনাস 1 2 এই পয়েন্ট দিয়ে পাস করে তো এখান থেকে আমরা কি করতে পারব এখান থেকে আমরা প্লেনের ইকুয়েশনটা a into x minus 1 plus b into y minus minus 1 plus c into z minus 2 equals to 0 পেতে পারো এবার আমি ডাইরেক্টলি abc এর ভ্যালুটাও লিখে দিছি abc এর ভ্যালুটা কিভাবে লিখলাম abc হলো গিয়া যেই প্লেনের ইকুয়েশন বাইর করবা ওই প্লেনের নরমালের ডাইরেকশন রেশিও যেটা abc ঠিক আছে এবার এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো গিয়া ওসি যে লাইনটা আছে না এই ওসি লাইনটা এই সার্কেলের রেডিয়াসের উপর পারপেন্ডিকুলার এর মানে এটা কইতে পারি না যে ওসি যে লাইনটা আসলে প্লেনটার উপরই পারপেন্ডিকুলার কারণ সার্কেলের যে রেডিয়াসটা আছে না এটা তো পুরোপুরি প্লেনের মধ্যেই তো আছে পুরো প্লেনই তো কন্টেইন করতে সার্কেলের রেডিয়াসটা ঠিক আছে এই সার্কেলের রেডিয়াসটা পুরাটা তো প্লেনই কন্টেইন করে না আছে না তো অবভিয়াসলি তোমার ওসি যে লাইনটা এটা অ্যাকচুয়ালি নরমাল হিসেবে কাজ করবে তো এই কারণে আমি নরমালের ডাইরেকশন রেশিও এখানে ওই ওসি ডাইরেকশন রেশিও কনসিডার করলাম 1 মাইনাস 1 2 এখান থেকে কি লিখতে পারতেছি और এখান থেকে লিখতে পারতেছি আমি x minus 1 minus y plus 1 plus 2z minus 4
ইকুয়ালস টু 0। এখান থেকে আমি কি লিখতে পারতেছি x মাইনাস ওয়াই প্লাস 2z মাইনাস 6 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার দেখো এই স্ফিয়ারের ইকুয়েশন জানা আছে, তারপরে এই সার্কেল যে কন্টেইন করেন না প্লেনের ইকুয়েশন আমার জানা আছে। তো দেয়ারফোর আমি এই সার্কেল ইকুয়েশনটা কি লিখতে পারি, এই স্ফিয়ার ইকুয়েশন কমা এই প্লেনের ইকুয়েশন। দেয়ারফোর ইকুয়েশন অফ দা সার্কেল is x square plus y square plus z square minus 25 equals to 0 equals to x minus y plus 2z minus। ওকে, কারো কোনো ধরনের ডাউট আছে? স্যার দেখো স্যার x plus y plus 2z minus 6 লেখছেন না? হ্যাঁ, তো minus 6 কেমন হলো? minus 4 minus 5 আর plus 1 minus 4 এর নাকি? এটা -1 হইব। কোনটা? কেমনে minus ও এটা -1 হবে, এটা -1 হবে কারণ y plus 1 তো এটা -1 হবে। ওকে কইছি ঠিক হইলে একটা ভুল। ঠিক আছে, এখানে ক্যালকুলেশনটা করে দেখো, এটা -1 হবে। বুঝা গেল? হ্যালো।